সো শুরুতে আমি যেটা বলছিলাম তোমাদের যে কালকে যে মেল কালেক্ট করা দেখাইছি। সো এই মেল কালেক্ট করার মধ্যে যে ভ্যালিড মেল এবং ডিফেক্ট মেলগুলো কীভাবে আর কি চেক করতে হয় ফাইল সহ, তো সেটাই আজকে দেখাবো। কালকে দেখানো হয়নি, আসলে আমার খেয়াল ছিল না, এই জন্য দেখাতে পারিনি। তো আজকে যেহেতু মনে আছে বা মনে রাখছি শুনে, নীলয় ভাইয়া বললো যে ওদের মেল ভ্যালিড মেল বের করে দেখাওনি, তো তখনই আমার খেয়াল আসলো যে ওইটা ভাই দেখানো পড়ে নাই। তো আজকে শুরুতেই ওইটা দিয়ে শুরু করব। আর সিপিএফ সাইন আপের জন্য বেস্ট যে ব্রাউজারগুলি হবে সেই ব্রাউজারগুলির সম্পর্কে কথা বলবো আজকে। তো চলো দেখা যাক ভ্যালিড মেলগুলো কীভাবে চেক করতে হয়। সো ভ্যালিড মেল চেক করার জন্য একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা হচ্ছে এখানে তোমার হচ্ছে এইভাবে মেল কালেক্ট করে করে, জাস্ট আমি একটু স্যাম্পল দেখিয়ে দিই তোমাদের। তো আমার এটা ওপেন হয়নি। সো এইভাবে মেল কালেক্ট করার পরে এই মেলগুলো একেবারে ফাইল সহ কীভাবে চেক দিতে হবে তো সেটাই দেখাচ্ছি। তো এটার জন্য তোমাদের এই ব্রাউজারটির মানে এই সাইটটির প্রয়োজন হবে। এই সাইটটি আসার পরে যে ভেরিফিকেশন মেইলে আসতে হবে, এখানে ভেরিফিকেশন মেইল আছে। তো সরি, সাইন ইন করা পড়ে নাই, সাইন ইনটা করে নিতে হতো। তো দেখা যাক সাইন ইন বিহীন হয় কিনা। না, এখানে সাইন ইন করতে হবে, অ্যাডও দেখতে হবে। 25 সেকেন্ডের অ্যাডও দেখতে হচ্ছে, তো এটা স্কিপ করি। সো এটাকে আমরা সাইন ইন দিয়ে নিই। তো এখানে আমার মেইল পাসওয়ার্ড দেওয়া আছে, তো অটোমেটিক সাইন ইন করে নিলাম। তো এবার চলে আসবো ভেরিফাই মেইলে। ভেরিফাই মেইলে আসার পরে এখানে চুজ ফাইল বলে অপশান আছে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করার পরে এখানে আপনাদের সেই মেইলের ফাইলটাকে সিলেক্ট করতে হবে। তো সরি, আমি এখান থেকে আমার মেইল ফাইলটা সিলেক্ট করে নিই। তো যে ইউএস মেইল বলে আমি রাখছি এইটা, তো এটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওপেন দিয়ে দেবো। তো এখানে আমার ফাইলটাই আপলোড হবে, যে আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে ভ্যালিডে ক্লিক করব। তো এখানে আমার রেজাল্টটা ইন প্রসেসিংয়ে আছে। দেখো এখানে আমি আগেও চেক করছি 689টি মেইল। তো এটা ইন প্রসেসিংয়ে আছে, তো কিছুক্ষণ পরে এটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হোক, আমরা তার একটা ব্রাউজার ডাউনলোড দিয়ে আসি, যেহেতু ব্রাউজার সম্পর্কে কথা বলবো আজকে। সো আমার ডাউনলোড দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে ইনস্টল দিয়ে নেব। তো এখানে এতগুলো অপশন আসছে, এখানে চলে গেছে ওটা। যাই হোক, দেখি এখানে একটা রিলোড মেরে দেখি আমাদের মেইলটা কমপ্লিট হয়েছে কি এখন ইন প্রসেসিংয়ে আছে। তো এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে রেজাল্টের উপরে ক্লিক করলে আমরা এই মেইলগুলোর রেজাল্ট দেখতে পারবো।
যে এখানে কতটা ভ্যালিড আছে এবং কতটা আনকমন মেইল আছে। তো জাস্ট রেজাল্টের উপরে ক্লিক করে দিলাম। ভাইয়া আপনার কথা স্লো আসছে, আপনার কথা অনেকটা স্লো আসতেছে। এখন ভাই আমি তো ল্যাপটপের অনেকটাই কাছে আছে, এখনও যদি চলে যায় তাহলে ভাই আমার কিছু করার নাই আর কি, একটুখানি কষ্ট করে শুনে নিও। তো এখানে দেখো আচ্ছা ভাই ঠিক আছে, সবগুলো কন্টিনিউ হচ্ছে করেন। ভ্যালিড মেইল, এখানে 653টি মেইল আছে। তো সবগুলোই কিন্তু ভ্যালিড মেইল একদম। এখানে স্ক্যাম মেইল হোক বা এখানে আদার যে মেইলের নামগুলো আছে এই মেইলগুলো কিন্তু নাই, একদম ভ্যালিড মেইলগুলোই আছে। তো এখানে ভ্যালিডের উপরে ক্লিক করবে। ভ্যালিডের উপরে ক্লিক না করে যে এখানে আপনার আছে ভ্যালিড মেইলের ডিটেল ফাইল করে দিবে এখানে। তো এই ফাইলটি তোমরা এখান থেকে ডাউনলোড করেও নিতে পারো, ডাউনলোড করে নেওয়াই বেটার হবে। এখান থেকে ডাউনলোড করে নিয়ে বাকিগুলো ডিলিট করে দিবা। ঠিক আছে, সাইটের লিঙ্কটি আমি হচ্ছে তোমাদের দিয়ে দিচ্ছি, যেহেতু এটা দেওয়ার কথা আমার কালকে ছিল, বাট কালকে মনে না থাকায় আজকে দেখাই দিলাম। সরি একটুখানি। সাইটের লিঙ্ক আমি গ্রুপে আর কি দিয়ে দিচ্ছি। তো লিঙ্কটি আমি গ্রুপে দিয়ে দিয়েছি, সবাই এখান থেকে তুলে নিবা। তো আমাদের এই অ্যাপ ইনস্টল নিচ্ছে, অ্যাপটা ইনস্টল করে নিই। অ্যাপটির নাম হচ্ছে অ্যাডস পাওয়ার। সেল সাইন আপের জন্য বেস্ট একটি ব্রাউজার, অ্যাডস পাওয়ার বেস্ট একটি ব্রাউজার। বেশ ভালো সেল সাইন আপ করা যায় এটার মাধ্যমে এবং সব কিছুই সেফ থাকে। তো প্র্যাকটিক্যালি তোমরা যদি দেখে থাকো তো আমি হচ্ছে বেসিক্যালি গো লগইনটা ইউজ করি। তো এটা হচ্ছে আমার কাছে যে আমি গো লগইন ইউজ করব কি হচ্ছে অ্যাডস পাওয়ার ইউজ করব। তো সবাই হচ্ছে 99% ম্যান হচ্ছে অ্যাডস পাওয়ারটা ইউজ করে থাকে। তো শতকরা হচ্ছে 1% মানুষ, 1%-এর কম গো লগইন ইউজ করে থাকে বা আদার ব্রাউজার ইউজ করে থাকে। তো আমি আপনাদের সাজেস্ট করব প্র্যাকটিক্যালি যে অ্যাডস পাওয়ারটা ইউজ করার। যদি গো লগইনটা ইউজ করতে চাও তো গো লগইনটার এখন ওল্ড ভার্সনটা পাইবেন না, ওল্ড ভার্সনটা হয়তো বেসিক্যালি আপনাদের কিনে নিতেও হবে, প্লাস আপনার কারোর কাছে যদি থেকে থাকে তো সেখান থেকে নিতে পারো। অ্যাডস পাওয়ারটা যদি ইউজ করতে এটা একদমই ফ্রি, এটা আপনাদের কেনাকাটা কোনো কিছুই লাগবে না। আর যদি মনে করো যে গো লগইনটা ইউজ করতে চাও তো এটা হয়তো আপনাদের ফ্রেন্ড সার্কেল বা কারোর কাছে যদি ওল্ড ভার্সনটা থেকে থাকে তো তাহলে গো লগইনটা ইউজ করতে পারো তাদের কাছ থেকে নিয়ে। তো গো লগইনের কাজটাও দেখিয়ে দেবো যে গো লগইনে কীভাবে সেট আপ করতে হবে, প্লাস অ্যাডস পাওয়ারের ফুল সেট আপটাও দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পেলে এখানে আমার উপরে যদি দেখো খেয়াল করো যে গো লগইন এখানে 3.3.80 এটা হচ্ছে 80 আপডেট, এখন বর্তমানে চলতেছে হচ্ছে 3.3. হয়তো 98 আপডেট চলতেছে। ওই আপডেটে কাজ করলে আপনার উইন্ডোজ শো করবে। তো ওই আপডেটে কাজ করে আমার অ্যাকাউন্টটি আমি হারাইছি, কারণ আমি বুঝতে পারি না প্রথম অবস্থায় যে সবগুলোই আমার উইন্ডোজ শো করছে। ক্লিক দিয়ে লিড দিয়ে সবগুলোই আমার উইন্ডোজ শো করছে, যার কারণে আমার অ্যাকাউন্টটি আর কি নষ্ট করে দিছে। তো আমার বুঝে ওঠার আগে আমার অ্যাকাউন্টটি আর কি নষ্ট করে দিছে।
যাই হোক, ওইটা নিয়ে আফসোস করবো না, আফসোস না করাই বেটার। এখানে আরও ব্রাউজার আছে, তো সবগুলোর সাথে পরিচয় করাবো, একটা একটা করে দেখাই। তো সবগুলো তোমাদের হচ্ছে লাভিয়ে দেখাতে পারবো না, তো জাস্ট এমনি শো করে দেখিয়ে দেব। সবগুলোর প্রসেস একই, ওগুলো আপনারা দেখে দেখে একটু ম্যানেজ করে নেবেন যদি আদার কোনো ব্রাউজার দিয়ে কাজ করো। তো প্রথমে শর্টকাটে আমি হচ্ছে গো লগইন দিয়ে দেখাই দিই। গো লগইনে একদমই ভিজাল কম, আর স্মুথলি কাজ করতে পারবো, প্লাস ফাস্ট কাজ করতে পারবো। তো এখানে ক্রিয়েট সাইন আপ অ্যাকাউন্ট করে নেব একটা। তো এটার জন্য যে কোনো একটি মেইল হলে হবে, কিবোর্ড চেপে দিয়ে এখান থেকে জাস্ট একটি মেইল করে নিলে এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে এনি অপশনে ক্লিক করতে পারেন, যে কোনো একটা অপশনে ক্লিক করবেন, তো আপনাদের হচ্ছে কি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, মূল ইন্টারফেসে নিয়ে চলে আসবে আমাদের। তো এইগুলো হচ্ছে আমাদের কোনো কাজের নয়। সো এখানে উপরে নেমের পাশে একটি দেখো খালি ঘর অপশন আছে, মাউস নাড়িয়ে গেলে ওইটা আর কি দেখা যায় না। তো এখানে যে ক্লিক করে খালি ঘরটায় ক্লিক করে এখানে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে ইয়েস করে দিব। তো এই সবগুলো আমাদের চলে গেছে। তো এই সবগুলো আমাদের জাস্ট চলে গেছে। এবার হচ্ছে এখানে কিভাবে আর কি প্রোফাইল সেটআপ দেবো, প্লাস হচ্ছে কিভাবে কাজ করব। প্লাস প্রথমে হচ্ছে আপনাদের সব কাজের মধ্যে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি ম্যাক্সেঞ্জার। ম্যাক্সেঞ্জারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কাজের জন্য, এটা মাস্ট লাগবে ম্যাক্সেঞ্জারটা। তো আমার দেখো এখানে ওপেন করাই আছে। তোমরা ওয়াইফাই দিয়ে যদি কাজ করো তো ওয়াইফাই রাখতে হবে, আর যদি মোবাইল ডাটা দিয়েও কাজ করো তো এখানে মোবাইল ডাটায় ওয়াইফাই শো করবে, ওয়াইফাই রাখবো। ওয়াইফাই রেখে জাস্ট এইখানে যে র্যান্ডম অ্যাড্রেস বলে অপশন আছে, এখানে বেশ কিছু ক্লিক করার পরে এই যে চেঞ্জ নাও দেওয়ার পরে এখানে সাকসেসফুল আসবে না। তো চেঞ্জ নাও দিলে আমার নেটটা চলে যেয়ে আবার আসবে। তো এর জন্য আমাদের তোমাদের সমস্যা হবে ক্লাসে, তো এই জন্য আমি চেঞ্জ করলাম না। ওইভাবে চেঞ্জ করতে হয়, তেমন কোনো কাজ নাই ম্যাক্সেঞ্জারে। জাস্ট প্রতিবার প্রোফাইল করতে হবে, কাজ শেষ করার পরে ম্যাকটা চেঞ্জ করে নিতে হবে। তো এখানে কিভাবে কাজ করতে হবে জাস্ট দেখাই দিই। সিম্পলি এরকম অপশন আসার পরে ম্যাক চেঞ্জ করে নিবা। ম্যাকটা চেঞ্জ করে নেওয়ার পরে এই যে উপরে অ্যাড প্রোফাইল, তো এখানে জাস্ট ক্লিক করবা। ক্লিক করার পরে ফার্স্ট ইন্টারফেসে তোমাদের হচ্ছে কি প্রক্সি চাইবে। তো আমি জাস্ট এখান থেকে একটা প্রক্সি এনে দেখাই দিই। জাস্ট আমি এখান থেকে জাস্ট একটা প্রক্সি নিলাম। প্রক্সি নেওয়ার পরে এই যে এখানে গো লগইন প্রক্সি ইওর প্রক্সি, জাস্ট এর পাশে একটা ফর্মের মতন অপশন আছে, এখানে চাপ দিলে আমাদের প্রক্সির আইপি, পাসওয়ার্ড, ইউজার নেম, পোর্ট নাম্বার সব কিছুই অটোমেটিক বসে যাবে। তো যদি সেরি প্রক্সি থেকে নিয়ে থাকো তাহলে তো সক্স পাইপটা অটোমেটিক্যালি বসে যাবে। এখান থেকে আমি একটা সক্স পাইপ প্রক্সি নিলাম, নেওয়ার পর যদি পেশ করি তো এখানে দেখো অটোমেটিক্যালি সক্স পাইপ বসে গেছে। তো এখানে আর কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে আসার পরে এখানে এই ফর্মটার উপরে ক্লিক করে আইপিটা পেশ করো, প্লাস এর মধ্যে টাইম জোন টোন এইগুলোর মধ্যে কোনো কাজ নাই। জাস্ট এই কর্নারে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নে ক্লিক করে অ্যাডভান্সে আসার পরে ফার্স্ট অফ অলে আমরা দেখতে পাবো কি ইউজার এজেন্ট। তো এখানে আছে আমার উইন্ডোজের ইউজার এজেন্ট।
যেটা আমার এই ল্যাপটপের ইউজার এজেন্টটা এখানে শো করছে। তো এখানে চেঞ্জ করে আমাদেরকে আর কি এখানে আমি যদি অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করি তাহলে অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট বসাইতে হবে, আর যদি আইফোন দিয়ে কাজ করি তো আইফোনের ইউজার এজেন্ট বসাইতে হবে। ঠিক আছে, তো ইউজার এজেন্টের কাজ আজকে নয়, এজন্য আমি ইউজার এজেন্ট দেখাবো না। তবে এখানে যেটা ছিল আমি সেটা দিয়েই দেখাই দিই। এখানে জাস্ট আইপিটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে যে আমার উইন্ডোজ শো করতেছে তো এটা উইন্ডোজই থাকবে। আর এখানে যদি আইফোনের ইউজার এজেন্ট দিই তাহলে আইফোন iOS বলে এখানে একটা অপশন থাকবে, সেটা কপি করে এখানে Win32 এখানে দিতে হবে। আর যদি অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করি অ্যান্ড্রয়েড ইউজার এজেন্ট তাহলে শুধুমাত্র এখান থেকে অ্যান্ড্রয়েডটা কেটে নিয়ে এখানে দিতে হবে। তো এটুকু করার পরে তো আমি জাস্ট ওদিকে দেখাচ্ছি না, ইউজার এজেন্টের কালকে দেখাবো। জাস্ট ওইটুকু করার পরে এখানে সেক প্রক্সি, তো সেক্স প্রক্সিতে দিলে ওটা সেভাবে হচ্ছে না। তো এখানে আমার হচ্ছে র্যান্ডম কান্ট্রি রাখা, এখানে কান্ট্রিতে র্যান্ডম রাখা। আমি যদি ইউনাইটেড স্টেট দিই তখনই আমাদের আর কি ইউনাইটেড স্টেটের আইপিগুলো শো করবে। প্লাস আমি যদি এখন চেক করি তাহলে আমাদের এখানে ইউনাইটেড স্টেট প্লাস ইউএস প্লাস এখানে আমার সিটির নাম প্লাস আমার স্পিডটাও দেখাচ্ছে। ঠিক আছে, এখানে সক্স 5 সবগুলো দেখাচ্ছে। তো এখানে আইপি আমার ঠিক আছে, প্লাস এখানে যদি তোমাদের রেজলিউশন ঠিক থাকে, এদিকে সব কিছু ঠিক থাকলে ঠিকঠাক দিয়ে এসে এখানে প্রক্সিতে এসে জাস্ট প্রক্সি চেক করে এখানে ক্রিয়েট প্রোফাইল, জাস্ট ক্রিয়েট প্রোফাইল করে আপনারা একটা কাজ করতে পারবেন। এখান থেকে প্রোফাইলটা করার পরে জাস্ট এখান থেকে রান করব। রান করার পরে আপনাদের হয়তো ডাইরেক্ট এই পেজটি ওপেন হতে পারে, আমাদের মাউসের দিকে লক্ষ্য করলে এই পেজটি ডাইরেক্ট হয়তো ওপেন হতে পারে, বা আপনাদের এরকম সাইটে আসতে পারে, মানে ওপেন করে নেওয়া লাগতে পারে। তো সিম্পলি এবার এখানে এসে তোমাদের আর কি অফার লিঙ্ক পেস্ট করতে হবে, রিডাইরেক্ট অফার লিঙ্ক পেস্ট করতে হবে। যেমন আমি আপনাদের একটি দেখাই দিই, এখানে রিডাইরেক্ট অফার লিঙ্ক, যেমন এরকম একটি লিঙ্ক পেস্ট করে তোমরা তোমাদের কাজটি করতে পারবা। এই অ্যাকাউন্ট এই ব্রাউজারটি ফুল হচ্ছে ইউনাইটেড স্টেটের, এটা হচ্ছে উইন্ডোজে চলতেছে। তোমরা যখন ফোনের ইউজার এজেন্ট দিবা তখন এই ব্রাউজারটি ফোনের ব্রাউজার হয়ে যাবে। যদি iOS এর ইউজার এজেন্ট দাও তাহলে এই ব্রাউজারটি তখন আইফোনের ব্রাউজার হয়ে যাবে। তো সিম্পলি আমি তোমাদের হার্ড নেট দিয়ে দেখাই। তো এটা হচ্ছে আমার অফার, এখানে এই যে আমার অফার লিঙ্ক। তো জাস্ট আমি এমনি দেখানোর জন্য আর কি ওপেন করলাম। তো এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, একদমই সিম্পল ল্যান্ডিং পেজ। তো এই জন্য আমি তোমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা দেখাবো না, নিলয় ভাইয়ের মাধ্যমে দেখাবো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা প্রিমিয়ামভাবে। তো আমি হচ্ছে একদমই নর্মাল ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করি, সেটা আগেও দেখিয়েছি এবং এখনও তোমরা দেখতে পাচ্ছ। সো আমার এখানে ইউজার এজেন্টটা ছিল আমার এই ল্যাপটপের ইউজার এজেন্ট, যার জন্য দেখাচ্ছে উইন্ডোজ 10 প্লাস আমার নেটটা হচ্ছে এই নেট, সরি এটা আমার নেট নয়, এটা হচ্ছে আমার আইপি নেট। ঠিক আছে, এবং সিটিমিটি সব কিছুই কিন্তু এখানে ওকে আছে, আমাকে ধরতেই পারবে না যে আমি এখানে কাজ করতেছি বাংলাদেশ থেকে ইউএস এর ট্রাফিক হিসেবে আমি এটা সাইন আপ করে দেবো। তো এখানে আমার লোকেশনটা আইপি সেট আপ একদমই ওকে আছে। আইপি সেক আমি জাস্ট এটা হোয়াট.নেট দিয়ে সেক দিয়ে থাকি। আইপি সেক দেওয়ার জন্য আরও আদার ব্রাউজার আছে, ওগুলো তোমাদেরকে শেয়ার করব। তো কোলগিনের এটুকুই কাজ। যেমন এখানে আমার অফার লিঙ্কটা যদি আমি ওপেন করি, অফার লিঙ্কটা ওপেন করার পরে
আমি এখানে আমার সেল সাইন আপটা করে এখান থেকে ব্রাউজারটা কেটে দিব। তো জাস্ট ওপেন হোক, ওপেন হওয়ার পরে আমি তোমাদেরকে ডিটেলসে বুঝাই দিই। তো এটা হচ্ছে আমার অফারের ইন্টারফেস। এখান থেকে আমার অফারটা কমপ্লিট করতে হবে। তো এগুলো হচ্ছে একদম লাইভে যেদিন সেল সাইন আপ করে দেখাবো সেদিনকে দেখাবো, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এখানে এরকমভাবে কাজটি কমপ্লিট করার পরে জাস্ট ক্রস বাটনে কেটে দিবা, তা নাহলে তোমাদের আইপি জিবির এমবি কাটবে। তো একটা কাজ কমপ্লিট করার পরে, এটা কমপ্লিট করার পরে জাস্ট আবারও ম্যাক চেঞ্জ করে নিতে হবে। এইভাবে আসার পরে এখানে জাস্ট র্যান্ডম ম্যাক অ্যাড্রেস জাস্ট বেশ কিছু ক্লিক করার পরে এই যে এখানে চেঞ্জ নাও দিলে সাকসেসফুল আসবে। সাকসেসফুল আসার পরে তোমাদের এখানে নেটটা আসার পরে নেটটা চলে যাবে ম্যাক চেঞ্জ করলে। তো নেটটা চলে যাওয়ার পর যখন নেট পুনরায় যখন কানেক্ট হবে তখন আবারও অ্যাড প্রোফাইলে এসে যে সেম প্রসেসে এসে প্রোফাইলটা সেট আপ করে ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার পরে আবার ওইভাবে সাইন আপ করব। তো গো লগইনে কীভাবে কাজ করতে হবে আশা করি তোমাদের বোঝাতে পারছি। আর যদি খেয়াল করো তো আমি চালাচ্ছি এখন 80 আপডেট, আর এখন বর্তমানে চলতেছে 98 আপডেট। তো এই আপডেটে কেউ কাজ করবেন না গো লগইনে, তা নাহলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ টিকবে না, সবগুলোই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো যদি কারো কাছে গো লগইন ওল্ড ভার্সন থাকে তো সবাইকে শেয়ার করে কাজ করবা। তো আর আমি যদিও পারি তো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব, তবে আমি মনে করব যে তোমাদের গো লগইনে কাজ করা বেটার হবে না। সেফলি কাজ করার জন্য এই এস পাওয়ারটা ইউজ করবা, তোমরা এস পাওয়ারে কাজ করাই বেটার হবে। তো এস পাওয়ারে অ্যাকাউন্ট করার জন্য তোমাদের জাস্ট এখানে সাইন আপ আছে, প্লাস উইথ গুগল দিয়েও করতে পারবা, ফেসবুক দিয়েও করতে পারবা, আদার যে অপশনটা আছে ওটা দিয়েও করতে পারবা। তো এখানে এগুলো না দিয়ে করাই বেটার হবে, কেননা আমাদের হচ্ছে বারে বারে প্রোফাইল চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমরা এখানে উইথ মেইল দিয়েই করব। এখান থেকে জাস্ট প্রথম অবস্থায় মেইল দিতে হবে। তো এখানে আমি জানি না টেম মেইল দিয়ে হয় কিনা, তো এটার জন্য আমার কাছে আলাদা একটি মেইল আছে, তো আমি সেটার মাধ্যমে করে থাকি, ফেক মেইল। তো এখান থেকে আপনাদেরকে আর কি দিয়েই দিব, অসুবিধা নেই। তো এখান থেকে জাস্ট আমি একটা মেইল জেনারেট করার পর কপি নিলাম। তো একটি মেইলটি কপি নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল ভি দিয়ে এখানে মেইলটা পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এখানে জাস্ট গেট ভেরিফিকেশন কোড। তো ক্যাপচাটি পূরণ করে নিব। ক্যাপচাটি পূরণ করার পরে এখানে আমার এই মেইলটাতে কিন্তু কোড ঢুকে গেছে। তো এখানে যদি আমি লক্ষ্য করি তো আমার কিন্তু এই মেইলে কিন্তু এস পাওয়ারের কোড চলে আসছে, যে 210022 বলে একটি কোড আমার কিন্তু এখানে শো করছে। তো আমি জাস্ট কোডটি বসায় নিলাম, প্লাস আমি এখানে একটা র্যান্ডমলি পাসওয়ার্ড তো আমি এখানে জাস্ট র্যান্ডমলি একটি পাসওয়ার্ড বসালাম। বসানোর পরে এখানে জাস্ট খালি ঘরটাতে টিক মার্ক করব। টিক মার্ক করার পরে এখানে আর কোনো কাজ নাই আমাদের, জাস্ট মেইল দেওয়া, কোড দেওয়া এবং পাসওয়ার্ড দেওয়া। আর এখানে রেফারেল কোডটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে সাইন আপ করব। তো সাইন আপ করার পরে অ্যাকাউন্টটি আমাদের অটোমেটিক ক্রিয়েট হয়ে যাব এবং আমরা এখান থেকে 3 দিন ইউজ করতে পারবো অ্যাকাউন্টটি, এবং 3 দিনের ফ্রি ট্রায়ালটা নিয়ে নিতে হবে। তো জাস্ট এখান থেকে নেক্সট গেট করে দিলাম। দেওয়ার পরে ফার্স্ট অফ অল এখানে লক্ষ্য করলে নিচের দিকে দেখতে পারবো ট্রাই ফ্রি
সো ট্রাই ফ্রিতে ক্লিক করার পরে আপনাদের ডান সাইডের কর্নারে দেখতে পাবো স্টার্ট ফ্রি 3 ডে ফ্রি ট্রায়াল। সো জাস্ট স্টার্ট 3 ডে ফ্রি ট্রায়ালের উপর ক্লিক করলে আপনাদের 3 দিনের জন্য ফ্রি ট্রায়াল হয়ে যাবে অ্যাডস পাওয়ারের। এবং অ্যাডস পাওয়ারে কীভাবে প্রোফাইল করতে হবে প্লাস কীভাবে কাজ করতে হবে সব কিছু দেখিয়ে দেব। তো এখানে সর্বমোট আগে ছিল 15, এখন করে দিয়েছে 12। যদি আমরা বাও সাইডের কর্নারে যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছি 12টা প্রোফাইল করতে পারবো আমরা। এবং আমরা এই যে অ্যাকাউন্টটি করলাম এটা 2 জন ইউজ করতে পারবো। সো আমি একাই ইউজ করতেছি, এই জন্য 1 দেখাচ্ছে। এটা আমি আরেকজনকে শেয়ার করেও কাজ করতে পারবো, 2 জন একসাথে কাজ করতে পারবো এই অ্যাকাউন্টটিতে। সো আপনারা নিজেরাই পার্সোনালভাবে কাজ করবেন, কাউকে শেয়ার করার প্রয়োজন নেই, যেহেতু এটা ফ্রি ট্রায়ালের কাজ। তো তোমরা নিজেরাই করবেন, ঠিক আছে। সো এখানে প্রতিবার 12টা করে প্রোফাইল করতে পারবে একটানা, করার পরে এটাকে ডিলিট করে দিয়ে আবার করতে হবে, ঠিক আছে। তা নাহলে কিন্তু 12টা প্রোফাইল করার পরে আপনার আর আদার কোনো প্রোফাইল হবেই না। ওই 12টা ডিলিট করবেন, তারপরে যে আবার নতুন আর 12টা প্রোফাইল হবে, আবার ওই 12টা প্রোফাইল ডিলিট করবেন, তারপরে আবার আর 12টা প্রোফাইল হবে, ঠিক আছে। সো ডিলিট করার একই সিস্টেম এখানে দেখাই দিব। জাস্ট এই ঘরটাতে ক্লিক করে এই যে উপরে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করলে অল ডিলিট হয়ে যাবে। তো এখানের ফার্স্ট কথা হচ্ছে আমরা প্রোফাইল কীভাবে ক্রিয়েট করবো। এই যে নিউ প্রোফাইল, এটাতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। পাশে যে প্লাস অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক অপশন আছে, অনেক। তো এখানে কোনো অপশনে আপনাদের কাজ করার কোনো দরকার নেই। এখানে দেখো রিডাইরেক্ট করতে পারবা, ডাইরেক্ট ফেসবুক, অ্যামাজন, ইনস্টাগ্রাম, এই লিঙ্কডইন, তারপরে আছে টুইটার, পেপ্যাল এবং জিমেল। তো এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, প্লাস এখানেও কোনো কিছু দেওয়ার দরকার নেই। সরি, এখানে আপনারা চাইলে দিতে পারেন, যেমন হচ্ছে কি আপনাদের এখানে অফার লিঙ্ক প্লাস স্পেস দিয়ে এখানে আপনাদের আইপি চেকার লিঙ্ক, এই দুইটা এখানে দিতে পারো। তো এখানে জাস্ট দিয়ে নিলাম সিম্পলি। সো দেওয়ার পরে মোস্ট কাজে চলে আসলাম আমরা যে ইউজার এজেন্সি এটাকে। তো এই প্রথম দুটো আমরা কি ইগনোর করব, একদম প্রথম দুটা, সরি প্রথম তিনটা একদম। সো আমরা যদি অ্যান্ড্রয়েড দিয়ে করে থাকি তাহলে চুজ করব এটা, আর যদি আমরা আইফোন দিয়ে করে থাকি তাহলে এইটা করব চুজ, আর যদি আইফোন ম্যাক দিয়ে করে থাকি তাহলে আসবে এইটা। আর উইন্ডোজ দিয়ে করলে তো উইন্ডোজ সিলেক্ট করতেই হবে। উইন্ডোজ সিলেক্ট করার পরে এখানে ইউজার এজেন্ট দিতে হবে। সরি, এখানে তো গ্রুপ আসতেছে, তো জাস্ট আমি একটুখানি দেখাই নিই। পাওয়ারটা আপডেট হয়েছে। তো এইখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, বাট এখানে আমাদের হচ্ছে সরি এই সাইটে আছে, তো এখানে র্যান্ডমে ছিল, তো ওই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। তো এই সাইটে আসার পরে দেখো এখানে আইফোন সিলেক্ট করছি, এখানে আইফোনের একটি ইউজারের জন্য আমাকে ওরা র্যান্ডমলি দিয়েছে, ঠিক আছে। তো এটা ইউজ করা আমাদের জন্য একদমই বেকার হবে, র্যান্ডমলি কেউ ইউজ করবেন না। যদি এখানে আমার অ্যান্ড্রয়েড সিলেক্ট করি, তো এখানে দেখো অ্যান্ড্রয়েডের একটি ইউজার এজেন্ট তারা প্রোভাইড করছে অটোমেটিক্যালি। তো এই সবগুলো দিয়ে কাজ না করে বেটার হবে আমরা নিজেরা যা ক্রিয়েট করব সেগুলো দিয়ে কাজ করব, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের ইউজার এজেন্ট পাঠাতে হবে, আর এখানে হচ্ছে চুজ করতে হবে যে আমার ইউজার এজেন্টটা কোন কিসের, আইফোনের নাকি অ্যান্ড্রয়েডের নাকি ম্যাকের নাকি উইন্ডোজের। যদি উইন্ডোজ হয় তাহলে এই যে উইন্ডোজ অপশন আছে এখানে সিলেক্ট করতে হবে,
এইটাতে টিক মার্ক দিতে হবে। আর যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে এইটাতে টিক মার্ক করতে হবে। আর যদি আইফোন হয় তাহলে iOS এ টিক মার্ক করতে হবে। আর ম্যাক হলে এই যে ম্যাক অপশনে টিক করতে হবে। এখানে ম্যাকে ক্লিক করলে দেখছো এটা হচ্ছে ম্যাকের ইউজার এজেন্ট, তারা এটা প্রোভাইড করছে। সো আশা করি এখানে তোমাদের বোঝাতে পারছি। এখানে ব্রাউজারে এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, ওতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমাদের হচ্ছে এইটা হচ্ছে অটোমেটিক্যালি টিক মার্ক করা থাকবে, ঠিক আছে। সো তোমরা পুনরায় এখানে অ্যান্ড্রয়েড দেওয়ার আগে বা হচ্ছে আইফোন দেওয়ার আগে এই প্রথম টিক মার্কটা তুলে নেবা আর দেখে নিবা যে আমি যে ঘরটায় টিক মার্ক করব তার আগের কোনো ঘরে আমার টিক মার্ক আছে কিনা। তা নাহলে কিন্তু ইউজার এজেন্টটা আমাদের ভুল হয়ে যাবে। এই যদি সামনেটাও টিক মার্ক করা থাকে তাহলে আমাদের কিন্তু দুইটা ইউজার এজেন্ট এখানে শো করবে। তো এই জন্য সবাই একটুখানি লক্ষ্য করবা যে আমার যেটা আমি সিলেক্ট করছি তার আগের কোনো ঘরে আমার টিক মার্ক আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তুলে যেটা যে ইউজার এজেন্ট দিয়ে কাজ করবো শুধুমাত্র সেইটাতে ঠিক রাখবো। যদি আমি আইফোন দিয়ে কাজ করি তো শুধুমাত্র এখানকার আইফোন ঘরে সিলেক্ট করব, আর বাকি ঘরগুলো এরকমই থাকবে। আর যদি আমি অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করি তাহলে শুধুমাত্র অ্যান্ড্রয়েডের ঘরে টিক মার্ক দেবো, প্লাস আর বাকি ঘরগুলো আমাদের ফাঁকা থাকবে। তো এখানে জাস্ট অ্যান্ড্রয়েড আইফোন দিয়ে নিলাম তোমার দেখানোর ক্ষেত্রে। এই ইউজার এজেন্ট দিয়ে কখনোই কাজ করবে না তোমরা। প্লাস এখানে যে অপশানগুলো আছে, এই যে অপশানগুলো আছে, তো এখান থেকে আপনাদের যে কাজটা আছে এগুলো এরকমই থাকবে। তোমরা চাইলে প্রথমটাতে এই দ্বিতীয় অপশনটা চুজ করতে পারো, চুজ করা বেটার হবে। প্লাস এখানে নিচে আসার পরে দেখতে পাচ্ছ এখানে সব অপশনগুলো অন করা আছে বা জাস্ট দুইটা অপশন অফ আছে। তো এই দুইটা তোমরা অন করে দিবা। দেওয়ার পরে এখানে আর তোমাদের কাজ নাই। আর আছে এখানে প্রক্সি সেট আপ করা। তো প্রক্সি সেট আপ করা আমি তোমাদের দেখাই নাই, কেননা ওইভাবে আমার সামনেও এখনো আসে নাই প্রক্সির বিষয়টা। এখানে আপডেট হয়েছে, হ্যাশ পাওয়ারটা আপডেট হয়েছে, যার জন্য আমি খুঁজে পাচ্ছি না। আগে সবগুলোই সামনেই ছিল। আমি একটু আইপির বিষয়টা দেখে নিই যে কোথায় আছে। তো এইখানে আইপির বিষয়টা আমি দেখতেই পাচ্ছি না কোথাও। তো এইখানে আইপি যে এটা আছে তো ওইটা দেখতে তো পাচ্ছি না। প্লাস আমি এটা ইউজ করি না, এজন্য ওইভাবে বুঝতেও পারছি না। কিন্তু এইভাবে আমি কাজ করেছি, সেভাবে দেখাচ্ছি। কাজ করেছি বেশ কিছুদিন আগে, এই 5-7 দিন আগে এভাবে কাজ করছি আমি এস পাওয়ারে। বাট এস পাওয়ারটা এখন অনেকটা আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে আমি আইপি এর কোনো অপশনটাই পাচ্ছি না। তো দেখি আইপি অপশনটা কোথায় আছে। আর এখানে হয়তো আমাদের আপডেট চাই না এখনো, প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার আগেই চাইবে। প্লিজ আপলোড ফাইল। এখানে কি দিতে হবে আইপি?
তো সরি, আমি ভুল পজিশনে চলে গেছিলাম আর কি। তো তোমরা এখান থেকে জাস্ট নিউ নিউ প্রোফাইলের উপরে ক্লিক করবা, প্লাস আইকনে ক্লিক করার দরকার নেই, আমি একটু ভুলে গেছিলাম। তো এখন আর কি প্রপারলি সব কিছুই শো করতেছে আইপি টাইপিগুলো, ঠিক আছে। সো প্রথমে এখানে নেমে জায়গায় কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, আর এই অপশনটা তো বুঝাইলামই যে যে ইউজার এজেন্ট দিয়ে আমরা কাজ করবো জাস্ট সেইটা সিলেক্ট রাখবো, প্লাস ইউজার এজেন্টটা এখানে কেটে দিয়ে আমাদের ইউজার এজেন্ট বসাইবো, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি আইকন সিলেক্ট করে রাখলাম, আর এখানে আইপি প্রক্সি, এই যে প্রক্সিতে আসলাম। প্রক্সিতে আসার পরে জাস্ট এখান থেকে আমরা সক্স পাইপের আইপি হলে সক্স পাইপ সিলেক্ট করবো। সক্স পাইপ সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আইপি উঠাবো। আইপি উঠানোর পরে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলে অটোমেটিক্যালি আমাদের যে সরি এখানে অটোমেটিক বসতেছে না, এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যায়। তো চেরি প্রক্সি দিয়ে হয়তো অটোমেটিক ফিল আপ হবে না, তো ডেটা এমপাস দিয়ে আমি আপনাদের দেখাই দিই। ডেটা এমপ্লাস, সো রিলোড নিচ্ছে, একটুখানি ওয়েট করি। সো আমার এখানে আইপি উঠানো আছে, অপেক্ষা না করে আমি এখান থেকে জাস্ট দেখাই। তো জাস্ট এখানে কপি নিলাম, কপি নেওয়ার পরে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে অটোমেটিক্যালি আমাদের সব ঘরে বসে গেছে। ইউজার নেম, পোর্ট নাম্বার প্লাস পাসওয়ার্ড এবং আইপি অ্যাড্রেসটা। সো এখানে পাশে দেখতে পাওয়া যায় চেক প্রক্সি। সো চেক প্রক্সি দেওয়ার পরে এখানে প্রক্সিটা ঠিকঠাক আছে কিনা সেটাই দেখাবে। সো এখানে গ্রিন কালার দেখালে বুঝে যাবো যে আচ্ছা ঠিকই আছে। প্লাস এই অপশনগুলো তো তোমাদের দেখালাম, এটা সিলেক্ট করতে হবে। প্লাস হচ্ছে তোমার এখানে দুইটা অপশন আর কি অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে এখান থেকে ওই যে ট্যাগের বিষয়টা তোমাদের বোঝাইছিলাম যে এখানে আমরা অফার লিঙ্ক দিয়ে ডাইরেক্ট ওপেন করতেও পারি, প্লাস হচ্ছে এখানে আইপি চেকার দিয়েও ওপেন করতে পারি। এখানে এই দুইটা দেওয়ার কারণটা আমি এখানে জাস্ট ওপেন করে দেখাই দিই। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইলটা হচ্ছে কি ক্রিয়েট হয়ে গেছে। তো পাশে হচ্ছে ওপেন অপশন আছে, তো ওপেন দেওয়ার পরে প্রথম অবস্থায় তোমাদের এরকম ওপেন হবে না, কেননা যদি উপরে লক্ষ্য করি তো আমাদের এখানে কি আপডেট চাইছে। তো আপডেটটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা প্রোফাইলটা আর কি ওপেন করতে পারবো না। তো এখানে হালকা একটুখানি সময় দিয়ে আমরা উইন্ডোজ ক্রোম 138-এর যে ভার্সনটা ওইটা আপডেট করে নিই। সো এই ভার্সনটা আপডেট না হলে এটা প্রোফাইলটা ওপেন হবে না। তো এটা যারা নতুন লাগাবো তারা অবশ্যই লক্ষ্য করবো যে ওপেন হবে না। তো এখানে হয়ে গেছে। আর সো ইনস্টল হচ্ছে, ইনস্টল হইলে এবার আমি হচ্ছে আর কি ওপেন করতে পারবো। সো ইনস্টলও হয়ে গেছে, জাস্ট এবার ওপেনে ক্লিক করলে আমাদের প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রোফাইলটা ওপেন হতে একটু সময় নিচ্ছে, বাট প্রোফাইল ওপেন হবে। সরি, এত সময় নেওয়ার কারণটা আমি বুঝতেছি না।
বাট এত সময় ওপেন হয়ে গেছে। তো এই যে আর কি ওপেন হয়ে গেল আমাদের ইন্টারফেস। আর এখানে যে দুইটা আমি পেস্ট করেছিলাম হচ্ছে, এক হচ্ছে আমার অফার লিঙ্ক প্লাস হচ্ছে এপিসেকার লিঙ্ক, আর এটা হচ্ছে এক্সট্রা হ্যাশ পাওয়ারের লিঙ্ক, এটা আমাদের না রাখলেও চলবে। বাট আমি যে দুইটা পেস্ট করছিলাম সেই দুইটা কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা ফোনের স্ক্রিনে দেখতে পাবো একদমই, আমরা ফুল ব্রাউজারটি আর কি ওপেন করতে পারবো না, এখানে যে ফুল স্ক্রিনটা আর কি ইউজ করতে পারবো না, জাস্ট ফোনের স্ক্রিন হিসাবে ইউজ করতে পারবো। তো এখানে এখানে আমার আইফোনের ইউজার ছিল বিধায় এখানে আইফোনের ইউজার শো করতেছে। আর ডাটা এম্পাসের আইপি কেমন সেটা দেখতে পাচ্ছ, এখানে 90 শো করতেছে। আর এখান থেকে এভাবে সেম প্রসেস, জাস্ট অফার লিঙ্কে ক্লিক করে অফার কমপ্লিট করার পরে এখান থেকে জাস্ট ক্রস অপশনে কেটে দিয়ে ম্যাক অ্যাড্রেসটা, সরি এখান থেকে ম্যাক অ্যাড্রেস করে গেল। সো এখান থেকে জাস্ট ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করার পরে আবারও নিউ প্রোফাইল করার পরে প্রথম অপশনে কোনো কিছু দেওয়ার দরকার নেই, নেমে দ্বিতীয় অপশনে এইভাবেই সিলেক্ট করা থাকবে উইন্ডোজ অটোমেটিক্যালি। অবশ্যই মনে করে উইন্ডোজ অপশনটি তুলে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আইওএস বা অ্যান্ড্রয়েড যে কোনো একটি যেটা দিয়ে কাজ করবো সেটাই সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে হচ্ছে প্রক্সিতে আসার পরে এখান থেকে প্রক্সি ট্যাব থেকে এখান থেকে জাস্ট সক্স 5 সিলেক্ট করে নিবা। সক্স 5 সিলেক্ট করার পরে এখানে জাস্ট হচ্ছে প্রক্সি এটা দিতে হবে। তো এখানে জাস্ট প্রক্সিটা পেস্ট করার পরে চেক প্রক্সি না দিলেও চলবে, এটা না দেওয়া সমান। তো এখানে এবার আমি কিন্তু কোনো ইউআরএল দিচ্ছি না। তো এবার একটু যদি লক্ষ্য করো, তো তোমার হচ্ছে এখানে ওই দুইটা অপশন কিন্তু আর অন হইবে না। সো আগেরটা ছিল আইফোনের, এবার করছি অ্যান্ড্রয়েডের। তো জাস্ট ওপেন করলাম। তো ওপেন হতে একটু সময় নিচ্ছে আমার নেট প্রবলেমের জন্য, মানে ওয়াইফাইটা বন্ধ, যার জন্য ফোনের নেট দিয়ে কাজ চালাচ্ছি। ফোনের নেট স্মুথলি চলে, বাট এইখানে স্লো দেখছে, বুঝলাম না কি এই ব্রাউজারটাই স্লো, আমি বুঝতেছি না। তো জাস্ট এখানে আমাদের প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো এবার কিন্তু কোনো রকম কোনো আমার অফার লিঙ্কও আসে নাই, প্লাস হচ্ছে কি আইপি চেকার লিঙ্কটাও আসে নাই, শুধুমাত্র অ্যাজ পাওয়ারের ডাইরেক্ট লিঙ্কটাই আসছে। তো এটা আমাদের কোনো প্রয়োজন নাই। সো এখানে আমরা হচ্ছে অফার লিঙ্কটা পেস্ট করলাম, প্লাস এখানে আইপি চেকার লিঙ্কটা পেস্ট করলাম। সরি এটা পেস্ট হয় নাই। তো সেম প্রসেস এভাবেই ওপেন করতে হবে, প্লাস এগুলো তোমরা ফোন স্ক্রিনে পাইবা, একদম ফোন স্ক্রিনে ইউজ করতে পারবা। এই যে একদম ফোন স্ক্রিনে চলে আসছে আমার অ্যাজ পাওয়ারে, এটা এইভাবেই আসে, ফোন স্ক্রিনে আসে। তো এটা একটু ভালো আছে, এখানে 100% আছে, বাট এর ভিতরে কি আছে কি না আছে ওটা আমি আপনাদের অ্যাক্সেস করে দেখালাম না।
সো এই ছিল হচ্ছে অ্যাস পাওয়ারের কাজ। এখানে জাস্ট তোমাদের অফারটা কমপ্লিট করার পরে কেটে দেওয়া। কেটে দেওয়ার পরে যে সিম্পলি আবারও এই নিউ প্রোফাইল, তারপরে যখন আপনাদের 12টা প্রোফাইল হয়ে যাবে তখন এই যে খালি ঘর অপশানে ক্লিক করে জাস্ট এখান থেকে ডিলিট করার পরে আবারও তোমরা 12টা প্রোফাইল করতে পারবা। ঠিক আছে? সো এবার হচ্ছে তোমাদের দেখায় দেখি ব্রাউজার কীভাবে রিসার্চ করবা। সরি, এখানে এইভাবে আসলে তো হয়তো দেখানো সম্ভব হবে না। সো এইখানে এইভাবে আসে না, এখানে আরো ব্রাউজার এখানে সার্চ করতে বলতেছে। সার্চ করার কোনো, এখানে অনেকগুলো ব্রাউজারের নেম আসে, প্লাস ভালো ভালো ব্রাউজারগুলো আসে, যেমন অ্যাস পাওয়ার আছে, গোলগিন আছে, তারপরে তোমাদের ইনকগনিশন আছে, প্লাস হচ্ছে এক্স ব্রাউজার আছে। ঠিক আছে? তো এরকম ইত্যাদি ইত্যাদি ব্রাউজার আছে এইখানে। সো এখন পাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে ব্রাউজারগুলো রিসার্চ করি এই ওয়েবসাইট থেকে, বাট ওই সেম প্রবলেম হয়েছে, হয়তো ভুলে চলে আসছে অন্য জায়গায়। তো এখানে ম্যানেজারদের সাথে কথা বলে নিতে হবে আর কি আমার। তো যাই হোক, এখান থেকে আপনারা যদি না পারেন তাহলে হচ্ছে আমি আর কি ব্রাউজার সোর্স করে দিব, প্লাস আমার মেইলে কয়টা ব্রাউজার আছে সো এইগুলো তোমাদেরকে দিয়ে দিব, দেখি কয়টা আছে। তো এখানে গোলগিন আছে, ইনকগনিশন আছে, প্লাস এক্স ব্রাউজারও আছে। সো আমার এই গোলগিনটা তোমরা হচ্ছে আর কি ইউজ করতে পারবে না, এটা প্রোফাইল ক্রিয়েট করার পরে প্রোফাইলটা রান হবে না, সো এটা তোমাদের দিব না। সো এই দুইটা ব্রাউজার দিয়ে দেবো, এই দুইটা ব্রাউজারও সেম কাজ, যেভাবে বললাম ওইভাবেই। প্লাস হচ্ছে তোমাদের অ্যাস পাওয়ারটা তোমরা ডাউনলোড করেই নিবা, কোনো আপত্তি নাই এখান থেকে। আর ম্যাক্সেঞ্জারটা তোমরা যদি চাও তো আমি এখন গ্রুপে দিয়ে দেবো, যদি ডাউনলোড করতে অসুবিধা হয় কারো। তো এখানে দেখি ম্যাক্সেঞ্জার, ম্যাক্সেঞ্জার এখানে নাই, এখানে আছে। তো ম্যাক্সেঞ্জারটা দিয়ে রাখলাম। ম্যাক্সেঞ্জারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যাক্সেঞ্জারটা প্রতিটা প্রোফাইল করার আগে ম্যাকটা চেঞ্জ করে নিতেই হবে, এটা মাস্ট মনে রাখতে হবে। আর দেখি এখান থেকে আমি আমার এতে কয়টা আছে, যে কয়টা আছে দিয়ে দিব। স্পটটাও দিয়ে দিচ্ছি, বা আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন, প্লাস ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা হচ্ছে আদার যে ব্রাউজারগুলো আছে ওখান থেকেও ডাউনলোড করতে পারো। তো আজকে আমার এইটুকুই দেখানোর ছিল। তো আমি তোমাদের প্র্যাকটিক্যালি সাজেস্ট করব যে এই
অ্যাপস পাওয়ারটা ইউজ করার জন্য, অ্যাডস পাওয়ারটা ফেক সাইন আপের ক্ষেত্রে। সো আমি একটুখানি তালিকা দেখে নিই যে এর মধ্যে আর কিছু দেখানোর আছে কিনা, তাহলে আজকেও বাদ পড়ে যাবে। সো এইটুকুই ছিল দেখানোর, আর কিছু নেই। সো স্ক্রিন রেকর্ডটা আমি বন্ধ করে দিলাম।